হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম। ভিডিওটা হচ্ছে আমার দিদির বাড়ির, আর আমার দিদির 7 মাসের শ্রাদ্ধ। এখানে যা কিছু দেখছো সমস্ত কিছু আমরাই নিয়ে গিয়েছিলাম। বাপের বাড়ি থেকে যেহেতু দিতে হয় শুকনো শ্রাদ্ধ, শুধু বাপের বাড়ি বা শ্বশুরবাড়িটা ব্যাপার না, অ্যাকচুয়ালি শ্রাদ্ধের যে নিয়ম 9 মাসে বা 7 মাসে ওর শ্বশুরবাড়িতে সেটা নেই। মানে সম্ভবত কারো কোনো কিছু ঘটেছিল, সেই কারণেই ও শ্বশুরবাড়িতে স্বাদের নিয়মই নেই, মেয়ে বা বৌমাদের দেওয়ার নিয়ম নেই। আর এখানে যেহেতু একটু ঘরোয়া রান্না আমার জিজু করছিল, আর আমরা এখানে দিদিকে স্বাদ দিচ্ছিলাম, সেই জোগাড়জান্তি করছিলাম। আর যেহেতু ওদের কোনো নিয়ম নেই, তাই আমাদের যেহেতু দিতেই হবে, মানে আমার বাপের বাড়ির নিয়ম আছে, তাই সমস্ত কিছু মা কিনে জোগাড়জান্তি করে নিয়ে গেলাম। মা আর আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম। আর ওদের এই পাশের বাড়ির সব যাটা রয়েছে তাদেরকে এও করার জন্য, এও তো লাগে 5টা, সেই জন্য দরকার হয়েছিল, এও হয়েছিল। বাকি আর ওরা মানে ওনারা কিছু দেননি, কারণ নিয়ম নেই যেহেতু। যেটা নিয়ম সেটা তো করতেই হবে বলুন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর ভিডিওটা তোলা ছিল, শেয়ার করব করে করা হয়নি, কারণ আমার দিদির একটু আপত্তি ছিল, ও বলেছিল পরে শেয়ার করতে। আমার দিদির প্রথম বেবি আছে, তোমরা জানো, ওর প্রথম বেবি হচ্ছে একটা ছেলে, আমার বোনপোর সাথে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর আমি এখানে যেহেতু আমার মা সব কিছু নিয়মে মানে কিছু করতে পারে না, তাই আমি সব কিছু করে দিচ্ছিলাম। আর এই যে কাশি টাশিগুলো সমস্ত কিছু ওদের দেওয়া হলো, এগুলো নতুনই মা নিয়ে গেছে দেওয়ার জন্য। মানে যা যা করণীয় নিয়ম সবই আমরা নিয়ে গেছিলাম, টোটো করে গিয়েছিলাম। সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি চলে এলাম বিকালবেলা। তো ভালোই মজা হয়েছিল, খুব ভালো লাগলো। তোমরা সবাই কামনা করো যেন আমার দিদি সুস্থ থাকে। আবার পরের ভিডিওতে 9 মাসের ছাদের ভিডিও আনবো। টাটা।